হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে 17 তারিখ, রবিবার। তো আজকে তো মারা আসেনি, মানে আজকেও আসবে না, কালকে আসবে। তো এখন 8:30 বাজে, আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। তো দেখতেই পাচ্ছ আমার এখানে তাপস দাদা এসে গেছে, আর এদিকে মিঠার গপু সোনারা ঘুমাচ্ছে। মিঠানি বিছা আমার সোফার ওপর শুয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছ আমিও ঘুম থেকে উঠে গেছি, এখন নিজেও ফ্রেশ হইনি। ঠাম্মি জাস্ট বিছানাটা গোছাতে, তো ঠাম্মি বিছানা গোছাতে গোছাতে আমি দাঁত মেজে মুখ টুক ধুয়ে ক্রিম মেখে নিচে চলে এলাম। এবার নিচের অবস্থাটা আমাদের শুধু ঘরটার অবস্থা দেখিয়ে দিচ্ছি। যে মা না থাকলে আমার কি বোর লাগে, মা আর ভাই না থাকলে। তো সেটাই আমি সারাদিন কী করি সেটাই শেয়ার করছি। দেখো চুল খুলে বেঁধে নিলাম, নিয়ে এবার দেখো বিছানাটা একটু গুছিয়ে নেবো। তো দেখো ওই বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, আর এই দেখো বাসির জামাকাপড় ছেড়ে কাঁচা জামা পরে নিয়েছি। এবার ঘরটা ঝাড় দিয়ে বাসির জামা ছেড়ে কাঁচা জামা পরে নিয়েছি। এবার জানলাগুলো খোলা হয়ে গেছে আমার। এখন মধ্যে হচ্ছে 9:30। তো এবার আমি নিশ্চয়ই ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে কার্পেটটা পেতে দেবো। তো দেখো ঘরটা আমি ঝাড় দিয়ে দিয়েছি। ঝাড় দিয়ে এবার আমি ভালো করে ঘর বারান্দা সিঁড়ির তলে ঝাড় দিয়ে দিয়েছি। আর লাল কালার কার্পেটটা দেখলে ওই কার্পেটটা আমি পেতে দিয়েছি। তা এদিকে বাইরে ওদেরটা একটু দেখিয়ে দিলাম, রোদ উঠেছে আজকে কি সুন্দরভাবে। ওই যে সিঁড়ির তলা সাইকেলটা সেই যবে রিজু গেছে তবে থেকে ওরকম হয়ে আছে। তো যাই হোক, এবার গোপালের বাসনগুলো মেজে নিয়ে আসি। গোপালের বাসন মাজতে মাজতে দাঁতটা মাজছি, কারণ তখন দাঁত মাজতে ভুলে গেছিলাম, সরি। তো এখন দাঁত মাজছি, তো দাঁতটা মেজে নিই। আর আমার ফোন কাভারটা কেমন লাগছে তোমরা সেটা বলো। তখন তো সেভাবে ভালো করে দেখোনি, তাই জন্য একদম ভালো করে দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমার দাঁত মাজা হয়ে গেল, আর এদিকে গোপালের বাসন মাজা হয়ে গেছে। এদিকে মানে মুখে ময়শ্চারাইজার মেখে নিয়েছি, কারণ মুখটা খুব টান লাগে না না সকালবেলা মুখটা ধোয়ার পর। তো গোপাল দিয়ে ঘুম থেকে উঠে নিয়েছি আর কোলে নিয়ে নিয়েছি। এবার ওদেরকে নিয়ে আমি নিচে চলে এলাম। নিচে এসে ওদেরকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। এবার ওদেরকে জামাকাপড় প্যান্ট ফ্যান্ট ছাড়িয়ে জামাকাপড় পরিয়ে দিলাম, নিয়ে আমার গলার চেন পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাসন তৈরি করা আছে। আর এদিকে ওদেরকে মুখ টুক ধুয়ে মুখ কুচিয়ে তুলসী পাতা গায়ে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি হচ্ছে কাজু কিশমিশ, আর এদিকে জল দিয়ে খেতে দিয়ে খাই দিয়ে মুখ পুছিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। তো চারিঘরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়ে আমি ওপরে চলে যাব। তো দেখতে পাচ্ছি জানলা ফালনা খোলাই আছে, শুধু রোদ বোধ উঠেছে বাইরে। এখন এই ঘরে রোদ আসে না সহজে, এই ঘরটা খুবই ঠান্ডা। এদিকে ছোট্ট আমি ঘরে একটু পুজোটা দিয়ে দেবো বলে এলাম। যে ঠামিকে বাসন নামিয়ে দিয়েছেন, ঠামি বাসন ধুয়ে দিয়েছিল, আর এদিকে আমি বাসন টাসন দিয়ে দিয়ে ঘন্টা বাজিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ খাবার তো পুজো দেওয়া হয়ে গেছে এই ঘরেও। তো এবারে আমি উপরে যাবো, তাই একবার এই ঘরটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ ঘরটার অবস্থা গোছালো হয়ে আছে। তো যাই হোক, উপরে চলে এলাম। আমি দেখি মিঠানি এখানে বাঁধা রয়েছে, এদিকে ঠামি সবজি কাটছে। মিঠানি খুব বদমাশি করছিল, ওই জন্য বেঁধে রেখেছে। আর এদিকে আমি খেয়ে নিচ্ছি ওই যে চিনি পাওয়াটা নিয়ে, তারপরে দেখো 12টা নাগাদ আমি ঘর পুছে নিচ্ছি। তো ঠামি ফোন কাটছিল, আর ঠামি তো এটা দিয়ে ঘর পুছতে পারে না, সেই জন্য আমি এটা দিয়ে ঘর পুছছি। আর এদিকে মিঠানির অবস্থা তো খারাপ। তো যাই হোক, জল ভরে নিচ্ছি। এখানে জল ভরে নেওয়ার পর আমি এবার ঘর পুছে নেবো। আমি ঘর পুছবো কেরোসিন তেল দিয়ে। কেরোসিন তেল দিয়ে পুছলে মানে পোকামাকড় থাকে না, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আমার কেরোসিন তেলের গন্ধ তো পেট্রোলের গন্ধ উফ দারুণ লাগে। তোমাদের কার কার এরকম গন্ধ ভালো লাগে তোমরা বলো। হ্যাঁ ঠিক আছে, আমি উদ্ভট গন্ধ বেরোতে ভালোবাসি। তারপর দেখো ওই ঘরে ওই ঘরে ঘর বারান্দা পোছা হয়ে গেছে, এদিকে ঘরটা পোছা হয়ে গেল। তোমাদের একটু চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। এদিকে ঘরটাও সব পোছা হয়ে গেছে আমার। তো এদিকে বিছানাটা দেখো টান টান করে কি সব পরিষ্কার করে রেখেছি আমি। তো যাই হোক, বারান্দাটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, আধেকটা রোদ আছে আধেকটা রোদ নেই। তো যাই হোক, আধেকটা আমাদের বাড়িতেই ছায়া পড়ে গেছে। তো লাইটটা অফ করে দিলাম, এই ঘরে শুধু শুধু কারেন্ট লাইট জ্বলছিল। তো এবার আমি ওই ঘরে চলে এলাম, দেখি মিঠানি বাঁধা রয়েছে। মিঠানিকে গুলো করে দিলাম, নিয়ে ঠামি যাও তাতে চান করে নাও গা। নিয়ে আমি নিজে চান করে নিই, বাসি জামা ধুয়ে মেলে দিলাম। দিয়ে চান করা হয়ে গেছে, এবার নিচে যাব গোপাল দিতে। তার আগে একটু তোমাদেরকে ওই ঘরটা দেখিয়ে দিই, তারপর চলে যাব নিচে। নিচে গিয়ে গোপাল দিতে হবে, কারণ ঠামি না খেলে ঠামি খাবে না। ওইদিকে মিঠানিকে আমি খাবার দিচ্ছে, নিয়ে নিচে চলে এলাম গোপালকে পুজো দিতে। তো দেখি গোপু সোনারা চুপচাপ বসে রয়েছে, নিয়ে তাই জন্য বললাম যে দাঁড়া বস, আমি তো যোগাযান্তি করি। নিয়ে এদিকে ফুল তুলে নিয়ে এসেছি। ফুল তুলে 3টেই ফুল ফুটেছিল। নিয়ে এদিকে সব খাবার দাবার তুলসী পাতা জল সব বার করে রেখেছি। আর এদিকে গোপালের জল গরম করতে দিয়েছি, আর জল ভরাই হয়ে গেছিলো আমার। আর বাড়িটা দেখেছো কত সুন্দর রোদ এসেছে। আর এদিকে জুতোটা খুলে রেখেছি ঘরে, মানে ঘরেই পরে ঢুকি, কিন্তু ওই সাইডে খুলে রেখে দিই। নিয়ে এবার দেখো কত তুলসী পাতাগুলো জল দিয়েছি বলে আবার মানে তেজালো পাতা হয়ে গেছে, মনে হচ্ছে আজকে তুলে এনেছি। তাই যাই হোক, গোপুদের এবার নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে তারপর ওদেরকে চান করাতে হবে। তো দেখো চান করানো হয়ে গেছে, চান করিয়ে আবার জামা কাপড় পরিয়ে দিয়েছি। নিয়ে আবার ফুল তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। নিয়ে তারপর ওদেরকে খেতে দিয়েছি। আজকে বাতাস ছিল না বলে চিড়ে আর নকুলদানা দিয়ে মেখে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর মানে জলটা গ্লাসে দিয়েছি, তুলসী পাতা দিয়ে খাই দিয়ে মুখ পুছে নিয়েছি।
তারপর দেখতে পাচ্ছ এবার চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে আমি জলটা এখানে মগের মধ্যে রেখেছি, খাওয়ানো পুজো দেওয়া হয়ে গেছে, ঘন্টা বাটা বাজানো নিয়ে গাছগুলোতে পড়ে যাচ্ছে বলে গাছে একটু ওই চান করানো জলটাই দিয়ে দিলাম, তিনটে গাছে দিয়ে দিলাম। এবার জানলাটা বন্ধ করে দিয়েছি, এইদিকে জানলাটা খোলা আছে, এই জানলাটা তো রোদটা ঢুকছে থাক, নিয়ে জলের বোতল নিয়ে আর ওষুধ নিয়ে চলে গেলাম। আর স্কুল থেকে ওই আয়রনের ট্যাবলেট দিয়েছে, তো যাই হোক ওটা নিয়ে উপরে চলে গেলাম। নিয়ে দেখলাম উপরে এসে ঠাম্মি ছাদ থেকে নামতে, ঠাম্মি মিঠানিকে ছাদে দিয়ে এসেছে। তো যাই হোক এদিকে চারিঘরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর রান্নাঘরের অবস্থাটা দেখে না তোমরা শুধু। এবার ঠাম্মি বলেন ঠাম্মি এবার খেতে দাও না আমি মরে যাবো। তো যাই হোক মুখটা খুব ড্রাই হয়ে গেছে, চুলটা একটু আশ্রয় নিতে হবে, কারণ চানটা করে বেরিয়েছি, তারপর চুলটা ভালো করে আশ্রয় নিলাম। আর এখানে আমি ময়েশ্চারাইজার ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই ময়েশ্চারাইজার মানে ক্রিমটা হচ্ছে অ্যাময় কোম্পানি, তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো এবং মেকআপের সাথে আগে করলেও খুব ভালো লাগে। তো যাই হোক আজকে রান্না করেছিল থেচকি আর হচ্ছে এখানে ফুলকপি পাতা বাটা, যেটা আমার খুবই প্রিয়, আর ডিমের পোচা ভাত। আর ঠাম্মি আর আমি খেয়ে নিচ্ছি। আর খাওয়ার পর দেখো আমি ওষুধগুলো খেতে চলে এসেছি। এটা হোমিওপ্যাথিক 1 নম্বর 2 নম্বর করে ওষুধ দিয়েছে। আর এদিকে জল দিয়ে একটু জল দিয়ে আমি পুরো ওষুধটা খেয়ে নেবো। আর কফ সিরাপটা খাবো, কফ সিরাপটা আমার মিনিমাম 20 ফোঁটা আমাকে খেতেই হবে। যাই হোক খাওয়ার পর আমি চলে এলাম শুতে, ঘুমানোর পর ঘুম থেকে উঠে গেছি আমি। এখন ঘুম থেকে উঠে তোমাদের ঘরটা দেখাচ্ছে, এখন বাজে 5টা, মানে এখানে 5:10, কারণ এখানে টাইমটা স্লো। তো যাই হোক দেখো সন্ধ্যা হয়ে গেছে, খুব মশা ঢুকছে, তো জানালাগুলো বন্ধ করতে হবে। তো এদিকে দেখো বিছানা গোছানো হয়ে গেছে, আর জানলাগুলো বন্ধ করে দিয়েছি, এবার বারান্দার জানালাটা একটু বন্ধ করতে হবে। তো এইদিকে দেখতে পাচ্ছ মানে পুরো ফাঁকা রাস্তা, মানে একজনই মহিলা দাঁড়িয়ে আছে, যে হঠাৎ করে কেউ দেখে না ভয় পেয়ে যাবে। তো যাই হোক জানালাটা বন্ধ করে দরজা বন্ধ করে চলে এলাম। তারপর দেখতে পাচ্ছ আমি ঠাম্মি ওকে খুলে গেছিলো বলে ওকে আবার বেঁধে দিচ্ছে, আমি নিচে চলে এলাম সন্ধ্যা দিতে। তো দেখতে পাচ্ছ আমি গপুদের মুখ টুক ধোয়া হয়ে গেছে আমার, তো গপুরা বসে রয়েছে, আর ওদের যে বাসনগুলো নামিয়ে নিলাম। আর এদিকে দেখো গপুরা চুপচুপ করে বসে আছে। তো এদিকে ওদেরকে মুখ টুক ধুই, মুখ পুছি, তুলসী পাতা চেঞ্জ করে দিলাম, ফুল তুলে নিলাম। এদিকে দিয়েছি বিস্কুট আর জল খেতে, আর এদিকে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। আজকে না খুব কোথা থেকে এতগুলো উই পোকা এসেছে কে জানে, শুধু উই পোকায় উড়ে উড়ে বেড়াচ্ছে, মানে কোথাও এই দেখো তুমি দেখো চারিদিকটা উড়ে বেড়াচ্ছিলো। তো যাই হোক ওপরে চলে এলাম, ওপরে এসে দেখো এবার আমি কী করি সেটা দেখাবো, তাই আমি পাগল এরকম ব্যাপারটা করছিলাম আমি। যে যাই হোক এবার ওদের মিটানিকে খেতে দিতে হবে। আর ঠামি আর ছোট্ট আমি বেরিয়ে গেল, একটু মাতৃবস্থায় গেল। তো যাই হোক আমাকে তো বাকি কাজগুলো করে পড়তে বসতে হবে। তো বেশি ভিডিওটা বড় করবো না, চিন্তা নেই। তো এখন দুধটা গরম করে নিচ্ছি। তো মিঠানি দেখো কী অবস্থা, মিঠানি খিদে পেয়ে গেছে। এইদিকে আমি দুধ এসে গেছে, দুধটা গরম করবো, তাই জন্য এখানে আমি সসপ্যানটা বার করে নিলাম। নিয়ে এবার এই সসপ্যানে আমি দুধটা ঢেলে গরম করে নেবো, নিয়ে আমার জন্য করবে 1 কাপ চা। তো দেখো আমি সসপ্যানে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দুধ গরম হতে বাকি কাজগুলো করে নেবো। এদিকে দেখো জাস্ট ছাঁকনিটা ধুয়ে রাখলাম, বাকিগুলো ধোয়া হয়নি। তো এদিকে আমি চিনিটা ঢেলে নেবো। চিনিটা ঢেলে নেওয়ার পর দেখো দুধটা গরম হয়ে গেছে, নিয়ে চাটা বসিয়ে দিয়েছি। এদিকে মিঠানি দুধ তৈরি করে নিয়েছি, তো মিঠানি খেতে দেওয়ার জন্য। তো চাও জল ফুটে গেছে, আর এদিকে চাটা আমি ছেঁকে নিলাম, আর বিস্কুট নিয়ে নিয়েছি। আর এদিকে মিঠানিকে দিয়ে দিচ্ছি আমি দুধ বিস্কুট, দেওয়া হয়ে গেছে। তো মিঠানির অবস্থাটা খারাপ, এবার মিঠানিকে খুলতে হবে, নাহলে মিঠানি আমাকে মেরে ফেলবে আজকে আমাকে। দেখো ওকে খোলার সঙ্গে সঙ্গে ও সঙ্গে সঙ্গে গিয়ে ও খেতে শুরু করে দিল দুধ। তো আমি ওকে বেঁধে দিয়েছি, দেখো দুধ খেতে খেতে খাক গা। তো আমি চাটা খেয়ে নেবো। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে দেখো। প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট করো আর শেয়ার করো, প্লিজ আমার সাথে থেকো।